আজকে আমরা এসেছি ওয়ালপুলের এই এসিটাকে ইনস্টলেশন করার জন্য। অনেককেই জিজ্ঞেস করতে শুনেছি, দাদা এই ব্র্যান্ডের এসিটা কেমন হবে, দাদা অমুক ব্র্যান্ডের এসিটা কেমন হবে, কিন্তু আমাকে কেউ আজ পর্যন্ত জিজ্ঞেস করেনি দাদা ওয়ালপুলের এসি কেমন হবে। এই এসিটাকে খুলে আপনাদেরকে দেখাবো মার্কেটে অন্যান্য নামি দামি ব্র্যান্ডের সঙ্গে এই ব্র্যান্ডের এসিটার কি পার্থক্য রয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ওয়ালপুলের এসি। এই এসিটাকে দেখার পর আমার তো খুব একটা খারাপ মনে হয়নি। এই এসিটাকে আমরা এই জায়গাটা ইনস্টলেশন করব, ঠিক সেই কারণে দুটো জানলার মিডিল করে এসিটাকে লাগাতে হবে যাতে দেখতে খুব সুন্দর লাগে। কিছুদিনের মধ্যে এই রুমটায় অনুষ্ঠান আছে, তাই দাদা বলেছেন এমন ভাবে লাগাবেন যেন দেখতে ভালো লাগে এবং ভবিষ্যতে যেন জল পড়ার সমস্যা না থাকে। এসিটা সেট করতে করতে সন্ধ্যা হয়ে গেল, এখন আমরা ভ্যাকুম করছি। এসিতেও সব এসির মতো R32 গ্যাস আছে। গ্যাস পাইপটা আমরা দেওয়ালের সঙ্গে সেট করে ঠিক এইভাবেই নিয়ে গেছি যাতে পরবর্তীকালে গ্যাস লিকেজের সমস্যা না হয়। গ্যাস পাইপ বের করার জন্য যে হোলটা করা হয় সেই হোলটাকে হোয়াইট সিমেন্ট দিয়ে এভাবে জাম্প করা উচিত, বৃষ্টির জল, টিকটিকি, ইঁদুর এর ভেতর দিয়ে যাতে না ঢুকতে পারে। ফাইনালি এসিটাকে চালু করেছি, দেখুন এসিটা চলছে এবং ঠান্ডাও খুব ভালো করছে। মার্কেটে অনেক নামি দামি ব্র্যান্ডের সঙ্গে এর কোনো পার্থক্য তেমন দেখতে পেলাম না।